গুড আফটারনুন এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে আমার হার্দিক শুভকামনায়। আজ 17ই জুলাই 2024। আজকে আমরা যেই স্টকসের উপরে ডিসকাস করব বা যেই সমস্ত স্টকসের উপরে ডিসকাস করব তার ডিটেল রিভিউ নেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আমরা এমন একটা স্টকসের উপর ডিসকাস করব যেটা সেক্টরের মধ্যে টপ লিডার এবং সেক্টরের সে অপশন এবং ফিউচারের মধ্যেও প্লে করে, যাতে শুধুমাত্র সুইংওয়ালা নয়, ভিডিওর মধ্যে যারা সুইং বা অপশনের জন্য যারা ভিডিও দেখেন তাদের জন্য যাতে ইউজফুল বা হেল্পফুল হয়, তার জন্য বেস করেই মেনলি ভিডিও থাকবে। তো সুইংওয়ালাদের জন্য যদি আমি দেখা যায় বা হোল্ডিং যারা করতে চাই, প্রথমে তাদের আমি স্টকস হিসেবে যদি দেখতে চাই পিভিএসএল। যদি এই কী শেয়ার বা কোন সেক্টরের শেয়ার আমি যদি বলি, পিভিএসএল যদি ডিটেলসে যদি আপনারা দেখতে চান, আমি প্রথমে একবার স্ক্যানার অন করে নিই। পিভিএসএল এর ফুল ফর্ম হচ্ছে পপুলার ভেহিকলস অ্যান্ড সার্ভিস লিমিটেড। ওকে, খুব ছোট্ট একটা কোম্পানি। রিসেন্ট আইপিও এসেছে 2024-তে, তাই এই টেকনিক্যাল চার্ট সম্বন্ধে বিশেষ কিছু ডিটেলস কিন্তু আমরা এই চার্টে পাবো না। আমরা যদি ফান্ডামেন্টাল কিছু দেখার চেষ্টা করি, 1711 সিআরের টোটাল মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস চলছে 240, লো 199, 297 হাই। মানে যদি দেখা যায় মার্কেটের যে লো আর হাইয়ের মিডল পয়েন্টে এখন ট্রেড করছে। স্টকসের পি নিয়ে ডিটেলস, যেহেতু এখন নতুন কোম্পানি, এর পি বলুন, এর আরওসি আরওই এই সম্বন্ধে আপনি ডিটেলস কিছু এখন এই মুহূর্তে অতটা ইন্টারেস্টিং পাবেন না। একবার পিয়ার গ্রুপটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, যদিও বিরাট কিছু আপনি আশা করতে পারবেন না, তবু আমি দেখিয়ে দিচ্ছি একবার পিয়ার গ্রুপের সঙ্গে কে কে আছে। এমএমটিএস আছে, রেডিংটন আছে, সেল ওয়ার্ল্ড আছে, আদানি এন্টারপ্রাইজ আছে। মোটা নামগুলো আমি নিলাম। আদার্সদের সাথে পিই যদি কম্পেয়ার করা যায়, রেডিংটন ছাড়া বাকি সকলের থেকে পিইতে কম আছে। যদি ইনভেস্টরের আমি যদি একবার দেখে নিই, প্রমোটার হোল্ডিং আছে 61%। মার্চ 2004 অ্যান্ড কোয়ার্টার হিসেবে রেজাল্ট পাবো, কারণ রিসেন্ট কোম্পানি। এফআইয়ের হোল্ডিং দেখুন 7% ছিল মার্চে, জুন মাসে কিন্তু অলরেডি অলমোস্ট ডবলের থেকে বেশি করে নিয়েছে। 14 হলে ডবল হয়, কিন্তু তার থেকে বেশি হয়েছে। ডিআইও কিন্তু দেখুন 10% থেকে 12% করে নিয়েছে। পাবলিক দেখুন, বরাবরই আপনাকে আমি বলি, যেখানে গ্রোথ থাকে বা যেই শেয়ারেতে আপনি দেখবেন পোটেন্সিয়াল থাকে, পাবলিক অলওয়েজ সেখানে সবসময়ের জন্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানে 95% কেসে তো এরকমই হয়, পাবলিক সেখান থেকে সারা জীবনের জন্য সরে যায়। পাবলিক সেখানে থাকে না মানে কারো কাছেই থাকে না, পার্সেন্টেজ অনুযায়ী দেখা যদি যায়, যেখানে আদার্সদের মানে এফআইডিআই হোল্ডিং বেশি থাকে, পাবলিক সবসময় কমে যায়। এটা নেচার, এটা পাবলিকের। ওকে, কেন? কারণ যারা আইপিওতে টাকা লাগিয়েছিল, তারা প্রথম চান্সে যতটা পেয়েছে নিয়ে বেরিয়ে গেছে। ওকে, তারা যেহেতু আবার ডাউন হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তারা দেখবে কি যতটা পাচ্ছি না পাচ্ছে বা এখান থেকে আমি কাল্টি মারি, মোটা কথা যদি বোঝা যায়। তো আমি যদি এর একবার অ্যানালাইসিসে যাই, এর পজ যদি আমি দেখি, কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 28.7 CAGR লাস্ট 5 বছর। খুব ভালো একটা রিপোর্ট। লাস্ট 5 বছর 28% তার প্রফিট গ্রোথ দেখিয়েছে। ওকে, এর কনস কী আছে? স্টক ট্রেডিং 2.62%, বুক ভ্যালু থেকে প্রায় 2.5% আপে ট্রেড করতেই পারে। স্টক যদি ভালো পিক আপে থাকে, কেন করবে না? আচ্ছা, প্রমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজ ওভার লাস্ট কোয়ার্টার -4.61%, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম না। তো কই ইনভেস্টার যদি যায়, আমরা প্রমোটার তো অলমোস্ট 61 দেখাচ্ছে। ওকে, তো এটা নেক্সট কোয়ার্টারেতে ম্যাটার ক্লিয়ার হবে। তো আমরা যদি এখন এর যদি কাজ যদি আমরা ধরে যদি নিই কী কাজ করে বা কী সিস্টেমের, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, এর মেন যে কাজ থাকে, এই কোম্পানি টাটা মোটরস, জাগুয়ার, মানে বড় যে 4 হুইলার বা 2 হুইলার বা ইলেকট্রিক ইভি সেক্টর যে আছে, তাদের ডিলারশিপের মেনলি কাজ করে। মেনলি সাউথ বেস এখন এই মুহূর্তে রয়েছে। তো আগামী দিনে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ধীরে ধীরে এর ফ্র্যাঞ্চাইজি যত স্পেন্ড করবে, তত কোম্পানির মধ্যে গ্রোথ দেখা যাবে। তো যেহেতু ছোট একটা কোম্পানি, যার শেয়ার ভ্যালুও ছোটোখাটো, নতুন মার্কেটে এসেছে, তো আমি বলবো কারো যদি ইন্টারেস্ট থাকে, আপনি বেঝিঝাক
ইনভেস্ট করতে পারেন। আপনার এখন চলছে 240 টাকা। আমি এটা বলবো এই নয় যে আপনি এখনই কালকেই মার্কেট ওপেন হবে, মার্কেট ওপেন হলে আপনি এখান থেকে 500 কোয়ান্টিটি বাই করে নিন, তা নয়। আপনি পার্টে পার্টে ধীরে ধীরে আপনার পার মান্থ হিসেবে সেভিংসে কিছু টাকা অন্তত যদি মনে হয় যে আমি ইনভেস্ট করব এই শেয়ারের উপরে, ধীরে ধীরে পার্টে পার্টে। এখন 240 চলছে, এখন দেখুন আপনি যে ডে চার্ট যদি দেখেন একটা ভালো এই মুহূর্তের কারেন্ট লেভেলে জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে যদি বলি একটা স্ট্রং সাপোর্টের মধ্যে আছে। যদি আমার লাইনকে যে আরও যদি স্পেন্ড করি আমরা, তো দেখে নেবো আমরা আইপিও আসার পরে ডাউন লেভেলে যে এসেছিলো ওই 200 লেভেল, সেইখান থেকে একবার আপে গেছে, আপে আসার পরে আরেকবার সেম জায়গাতে সাপোর্ট নিয়ে তারপরে আপে 262 পর্যন্ত গেছে। তো যেই আপে যাওয়ার সময় একবার রিয়েকশন খেয়েছিল সেইখানটায় এখন সাপোর্ট হিসেবে ইউজ করছে, সেটা কোথায় 240 কাছাকাছি। তো আপনাদের যদি মনে হয় আপনারা ধীরে ধীরে কোয়ান্টিটিকে অ্যাড করতে থাকুন, 240 লেভেলে কিছু অ্যাড করুন। কোথায় ফর এক্সাম্পল আমি বলছি 25 পিস আপনি এখন নিলেন, যদি বাই চান্স যদি নিচে ডাউন যদি হয় একবার দেখবেন 220 কাছে যদি পান তখন আরও 10-15টা কোয়ান্টিটি অ্যাড করলেন। যদি দেখলেন কি 180 কাছে যদি আসছে আরও 10-15টা কোয়ান্টিটি অ্যাড করলেন, দিয়ে হোল্ড করে গেলেন। যদি আরও নিচের দিকে আসে ভালো কথা, আপনি ধীরে ধীরে এইভাবে করে করে আপনার 100 মিনিমাম মোটামুটি 100 কোয়ান্টিটি এই কারেন্ট টাইম পিরিয়ড একটা বানিয়ে রাখুন। এই নয় যে আজকে নিচ্ছেন মানে 3-4 মাস 6 মাসের মধ্যে একে সেল করে দিবেন। এই কোম্পানির সেল গ্রোথ কিন্তু আসবে, এই কোম্পানি কিন্তু পোটেন্সিয়াল আসবে আগামী দিনে, কারণ এর যে কামকাজ এটা কিন্তু আগামী দিনে আপনাকে এর মধ্যে গ্রোথ দেখাবেই দেখাবে। বা যেই সমস্ত কোম্পানির ক্লায়েন্ট বা যে সমস্ত কোম্পানির আন্ডারে কাজ করে, যে কোম্পানির সঙ্গে টাই আপ আছে, সে সমস্ত কোম্পানি খুব নাম করা কোম্পানি, টাটা মোটরস বলুন, জাগুয়ার বলুন, আরও দিগ্গজ যে কোম্পানি আছে, ঠিক আছে, তাদের সাথে যে মেন কাজ। তো অবভিয়াসলি আপনি আগামী দিনে সেই সব কোম্পানির মধ্যে গ্রোথ দেখা গেলে অটোমেটিক এই কোম্পানির মধ্যে গ্রোথ দেখতে পাবেন আপনি। তো যারা সুইংয়ের জন্য ভাবছেন তাদেরকে আমি বলবো এই নয় যে আগামী 3 মাসের মধ্যে আপনি যদি পেয়েও যান 300 টাকা, তা আপনি সেখানে প্রফিট বুক করতে পারেন। যে আপনি 2 মাসের মধ্যেই পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি কিছু নেই, কারণ দেখতেই পাচ্ছি আমরা লাস্ট 3-4 মাস, লাস্ট 2-3 মাস ধরে কিন্তু একটা জোনের মধ্যে ফেসে থাকার চেষ্টা করছে 200 থেকে 260-এর মধ্যে। তো যেহেতু এখন নতুন কোম্পানি আপনি বেজিজাক ইনভেস্টমেন্ট করতে পারেন, ধীরে ধীরে আপনার পোটেন্সিয়াল অনুযায়ী, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি অ্যাড করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করার পরে। আমি বললাম বলে তাই নয়, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেবার পরে যে কোনো শেয়ারের প্রতি আমার ভিডিও দেখার পরে তাকে আপনি ডিটেল রিভিউ করুন, তারপরে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, আমরা এবার পরের স্টক যাব। আমাদের পরবর্তী স্টক হলো এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্ট এই জন্য আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করছি। প্রথম কথা, বেশ কিছুদিন ধরে এশিয়ান পেন্টের মধ্যে একটা হালচাল লক্ষ্য করা যাচ্ছে। তো সেই হিসাব অনুযায়ী আপনি এশিয়ান পেন্টকে, যেহেতু একটা দিগ্গজ কোম্পানি পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে, তো এই শেয়ারকে আপনি ভরসা রাখতে পারেন। আগামী দিনে আপনার ক্যাপিটালকে গ্রো করার জন্য দারুণ হেল্প করবে। তো আমরা যদি একবার এশিয়ান পেন্টকে ডিটেলে যদি দেখি, আমরা ডিটেল মানে একদম অপশন বায়ারদের জন্য আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে একবার দেখুন এশিয়ান পেন্ট লাস্ট কিছু মাস ধরে 2013-14 পর থেকে গ্রোথ সেইভাবে যতটা না হয়েছে, 2020 পর থেকে লাস্ট এই 3-4 বছরের মধ্যে ক্যাপিটাল অলমোস্ট ডবল করে দিয়েছে। কিন্তু কারেন্ট একটা সিচুয়েশনের মধ্যে, একটা চ্যানেলের মধ্যে এশিয়ান পেন্ট ফেঁসে আছে। কবে থেকে? 2021 কোভিড যখন থেকে সারভাইভ করেছে ফার্স্ট ফেজের পরে, সেইখান থেকে একটা জোনের মধ্যে ফেঁসে আছে। জোনটা কত? 2700-র নিচে আসার চেষ্টা করে না, আসলেও কি হয় আপনার মান্থ হিসেবে ক্লোজ দেয় না। এদিকে আপনার 3450-এর উপরে বা 3400 রাউন্ড ফিগার আমি ধরে নিলাম, মান্থ ক্যান্ডেলের কথা বলছি আমি। আপনি ডে ক্যান্ডেলে দেখলে দেখতেই পারেন না 3400 উপরে ক্লোজ দিয়েছে বলে। মান্থ ক্যান্ডেলের কথা বলছি আমি, 3400 থেকে 3450-এর উপরে ক্লোজ দেয় না। মানে এই মিডের যে 500 থেকে 700 পয়েন্টের মধ্যেই লাস্ট 3 বছর ধরে ফেসে বসে আছে। হ্যাঁ, হয়তো এই 700 পয়েন্টটা কিন্তু কম নয়। যদি দেখায় যদি যায়, যদি এই ক্যান্ডেলটাকে আমরা দেখি, কখন? জুলাই 2022। এই ক্যান্ডেলটা শুধু একটা মাসেতে এশিয়ান পেন্ট 24% রিটার্ন দিয়েছে, যার লো হচ্ছে 2685, মানে 2700 টাকায় ধরে নিই, আর যার হাই হচ্ছে 3354। মানে যদি দেখা যায় অলমোস্ট আপনার 600 পয়েন্ট এক মাসের মধ্যে দিয়েছে রিটার্ন।
যার জন্য 24%-এর কাছে এক মাসে রিটার্ন দিয়েছে। ওকে, তো এই শেয়ারের মধ্যে পোটেন্সিয়াল আছে বা এর পাওয়ার আছে আগামী দিনে এই শেয়ার 4,000, 5,000, 8,000, 10,000 যাবার মতো। তা সেটা 2026 হোক, 27 হোক, 28 হোক, 30 হোক, সেটা আগামী দিনের জন্য, বাট এর যাওয়ার মধ্যে ক্ষমতা আছে। তো আমরা যদি দেখতে চাই যে এর এখন কারেন্ট সিচুয়েশান যেটা হয়ে আছে, দেখুন 21 পরে গেছে, আপের লেভেলে গেছে, প্রফিট বুকিং হয়েছে, মানে কারেকশান হয়েছে, আবার আপে গেছে, কারেকশান হয়েছে, আবার আপে গেছে, আবার কারেকশান হয়েছে, আবার একটা নিচের লেভেলে একটা বেস লেভেল তৈরি করছে ধীরে ধীরে। কেন দেখুন লাস্ট যে প্যাটার্নের আগে আপনি একবার বোঝার চেষ্টা করবেন, আপনাকে আমি যে বোঝাতে পারি, এর মধ্যে সিমিলারিটি অলমোস্ট সকলের আগের দুবারের ক্ষেত্রে কিন্তু একই ছিল, এবারে কিছুটা অন্য বলতে কীরকম, দেখুন 2021 ক্যান্ডেলের সিধা একদম ব্রেকআউট, আগের যে ক্যান্ডেল ছিল তাকে ব্রেকআউট দিয়েছে, সিধা আপার লেভেলে পৌঁছে গেছে, 3450 কাছে পৌঁছে গেছে, সিধা প্রফিট বুকিং হয়ে সিধা এসে গেছে, আবার সিধা সিঙ্গেল ক্যান্ডেলে আপে চলে গেছে, আবার ধীরে ধীরে নিচে এসেছে। এইখানটায় চেষ্টা করেছিল একটা, যার জন্য এখানে একটু তারপর থেকে একটু বুলিশ ক্যান্ডেলে হতে ধীরে ধীরে প্রাইস অ্যাকশন বানিয়ে আপে গেছে, বাট সাস্টেন করতে পারে না, লাস্ট দুবারের মতো নিচে এসেছে। ওকে, নিচে এসেছে। এইবারের মধ্যে আমি ডিফারেন্টটা কী বোঝাতে চাইছি দেখুন একবারটি, এইবারে দেখুন এই একটা প্রাইস অ্যাকশন ধীরে ধীরে ক্রিয়েট করছে আপার লেভেলে যাবার আগে। কীরকম ধরনের, এর আগেও কিন্তু গেছে, কিন্তু দেখুন আপনাকে আমি যদি বোঝাতে পারি, বোঝার চেষ্টা করবেন একবারটি, দেখুন এই আপার লেভেল থেকে রিজেকশন পেয়েছে, রিজেকশন পাওয়ার পরে দেখুন নিচে এসেছে, নিচে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর দেখুন সাডেনলি আপে গেছে। কোনো রকমভাবে যদি এর 1-2 মাস যদি এই লেভেলে হোল্ড করতো তাহলে বলতাম কি এখানে একটা পোটেন্সিয়াল পাচ্ছে, বা ধীরে ধীরে এখানে বায়ার্স অ্যাক্টিভেট হচ্ছে। আপে গেছে, আপে যাওয়ার জন্য যেহেতু এখানে একটা অলরেডি আগে প্রফিট বুকিং হয়েছে, সিমিলারভাবে সেম টু সেম এখানেতে প্রফিট বুকিং হয়ে গেছে। প্রফিট বুকিং যে হবে তার একটা ইন্ডিকেটর অলরেডি আপনাকে মানচার্টে দিয়েও দিয়েছে। এর আগের দিন ভিডিও আপনাকে আমি বলেওছি, যখনই যেই আপার লেভেলে যাবার পরে তার পরের যে ক্যান্ডেলটা যদি ছোটো ক্যান্ডেল হয়, ডোজি ক্যান্ডেল হয়, তার পরের ক্যান্ডেলটা যদি ডোজি ক্যান্ডেল যদি হয়, বাট সেটা যদি আগের ক্যান্ডেলের বডির মধ্যে যদি রয়ে যায় বা তার নিচে যদি রয়ে যায়, আপনি কিন্তু 50% কিন্তু রেডি হয়ে যাবেন, শেয়ার আবার নিচে আসবে। যদি এই যে ক্যান্ডেলটা হয়েছে এই বডিটা যে এর উপরে যদি দিত, তাহলে আপনি কিন্তু 50% থেকে 60% চান্স নিতে পারতেন যে এরপরে শেয়ারের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে, শেয়ার কিন্তু আপার লেভেলেই যাবে। এটা আমার পার্সোনাল, আমার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল কিন্তু আপনাকে আমি কোনো বুকেতে আপনাকে আমি দেখাতে পারবো না। এটা আমার নলেজ, বা আমি এটা যতটুকু শিখেছি নিজের থেকে সেটুকু আপনাকে আমি শিখালাম। সেম টু সেম এইখানেও দেখুন চেষ্টা করেছে, আপার লেভেলে গেছে, এখানে ডোজি একটা বানিয়েছে, কিন্তু পরের যে ক্যান্ডেলটা যেটা বানিয়েছে এখানে যদি আরেকটা ডোজি যদি হতো ঠিক এই লাইনটার উপরে, বা লাইনটা ঠিক এই ডোজি ক্যান্ডেলের উপরে যদি হতো, তাহলে আপনি ম্যাক্সিমাম 50% কনফার্ম হয়ে যেতেন, এরপর ব্রেকআউট দেবে। বাট কিন্তু কি যে পরের বারে দেখুন সিধা ডাউন হয়ে গেছে। এইখানে কি করেছে, এবারে যে আপে গিয়েছিল এখানে কিন্তু কিছুটা বেস লেভেল বানিয়েছিল, কিন্তু এখানে দেখুন একের পর এক ডাউন সাইডে ডোজি ক্যান্ডেল হচ্ছে, একের পর এক বডি, একের পর এক বডি। বোঝাতে পারলাম যেটা আপার লেভেলে যে বোঝাতে চাইছিলাম আমি? হ্যাঁ, এই নয় যে এরপরে নিচে কখনো কি আসবে না, নিশ্চয়ই আসতেই পারে। দেখা গেল কি এই মাসেই নিচে আসলো, বাট এর মধ্যে আসার প্রবণতাটা অনেকটা কম দেখা যাচ্ছে। যদি 1-2 দিনের মধ্যে 2974 মানে 3000 টাকা চলছে, 3400 আছে আপার লেভেলের একটা রেজিস্ট্যান্স, মানে দেখতে গেলে অলমোস্ট 400 পয়েন্ট। 2-3 দিন বা হয়তো কোথায় বলছি এই জুলাই মাসের মধ্যেই বা 2-3 দিনের পরে যদি এই আপার লেভেলে ঠিক 3300 থেকে 3380 মধ্যে বা 3390 মধ্যে যদি বেশ কিছুদিন যদি হোল্ড করে, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন, মানচার্টে এসে দেখবেন যে এবারে কিন্তু এর ব্রেকআউট দেওয়ার টাইম হয়ে গেছে। বোঝাতে পারলাম? তো আপনি যদি হোল্ডিং হিসেবে যদি নিয়ে রাখতে পারেন 2-3টে করে কোয়ান্টিটি, বেশি এই তো বড় হেভি শেয়ারের যারা রিটেল ট্রেডার তাদের কাছে এই 3300, 3500 বা 3000 টাকা দেবেন শেয়ার কেনা তারা টপ করে প্রেফার করে না, কখনোই করে না। তাদের মধ্যে মেন্টালিটি কী থাকে একটা রিটেল ট্রেডারদের মধ্যে, 200-300 টাকার শেয়ার আমাকে বলুন, আমি সেইখানেতে কী করব, আমি 20,000 টাকায় লাগাবো।
আমি 10,000 টাকা পেলে 10,000 টাকায় লাগাবো, কি আমার কাছে 6,000 টাকা 6,000 টাকায় লাগাবো, কিন্তু আমার কোয়ান্টিটিতে যেন বেশি হয়। যেমন রিটেল ট্রেডারদের মধ্যে কিন্তু এটাই কাজ করে, এটা একদম হাকিকাত, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, কোনো কোশ্চেন মার্ক নেই এর মধ্যে, ঠিক আছে। রিটেল ট্রেডারদের মধ্যে এটা একটা প্রবণতা দেখা যায় যে আমি যদি 3,000 টাকা শেয়ার আমি যদি 3 পিস কিনি, তাহলে 9,000 টাকা টোটাল আমার ইনভেস্ট হবে। আমি সেখানে 300 টাকা শেয়ার আমি যদি সেখানে যদি কিনি ওই 10 পিস কিনি, তাহলে সেখানেও আমার 10 পিস হচ্ছে নাকি 300 টাকা শেয়ার, হ্যাঁ, আমি সেই 9,000 ভ্যালু দিয়েই কিনবো আমি 300 টাকার যে শেয়ার, তার কিন্তু কোয়ান্টিটি আমি অ্যাটলিস্ট বেশি তো দেখতে পাবো। তার কোয়ান্টিটি বেশি দরকার, কিন্তু তার কোয়ালিটিওয়ালা শেয়ার দরকার নেই। হ্যাঁ, এই নয় কি যে 100-200 শেয়ারের মধ্যে গ্রোথ হয় না, তাহলে এই শেয়ারও তো কোনো এক সময় তো 100-200 টাকা ছিল, অবশ্যই ছিল। আমি কারেন্ট টাইম পিরিয়ডের জন্য অ্যানালাইসিস করছি, যখন কারেন্ট টাইম পিরিয়ডের সঙ্গে ক্যালকুলেশন করবো আমি, সেই হিসাবে বললাম আপনাদেরকে। তো আপনারা যদি চান, এখানে একটা জিনিস দেখুন, আমি এখানে যে ডিলিট করি, আগে একবার ড্রয়িংটা ডিলিট করে বোঝা যাবে। যাদের ইন্টারেস্ট আছে এই শেয়ারের উপরে আমরা হোল্ডিং নেব, আমি বলবো কোম্পানির দিগ্গজ শেয়ার, মানে এই সেক্টরে একটা ভালো শেয়ার অবভিয়াসলি করতে পারেন। শুধু এইখানেতে একবার রেক্ট্যাঙ্গেলে যদি দেখি আমরা, এই যে হাইটাকে একবার মেরে রেখেছে কোন মাসে, এটা হচ্ছে ফেব্রুয়ারি 2024, এর হাই কত আছে 3,035। এই হাইটাকে এই মাসের মধ্যে ব্রেকআউট হতে হবে। আর আমি তো চাইছি এই মাসের জুলাই মাসের মধ্যে 3,035 নয়, এই 3,235কেও ব্রেকআউট করে দেবে। এটা আমার এক্সপিরিয়েন্স, হতে পারে আমি 100% ভুল, কিন্তু এর কারেন্ট সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে জুলাই মাসের মধ্যে এ অ্যাটলিস্ট 3,250 তো যাবেই যাবে। গ্যারান্টি দিতে পারছি না, কারণ এটা সেবি রুলসের মধ্যেও নেই, বাট আমার যে চার্ট দেখে এখন পার্সোনাল যেটা ভিউ মনে হচ্ছে 3,250 তো যাবেই। তাহলে কি হবে, আপার লেভেলে যখন পরের মাসে আগস্ট মাসে যদি ব্রেকআউট করে, আপনি প্রথম টার্গেট একদম 4,000 টাকা চোখ বুজে রেখে দেবেন, কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ নয়, প্রফিটের জায়গাতে কোনো রকম কোনো হিচকিচারি নয়। 4,000 টাকা 3,450 যখনই ব্রেকআউট দিয়ে দিবে, আপনি 4,000 টাকার জন্য খুঁটি গেঁড়ে দেবেন, বসে থাকবেন, 4,000 আগে আপনি বিক্রি করবেনই না। আর আমি তো বলবো 4,000 যখনই যাবে, আপনার যদি লেভেল যদি 3,000-এর কাছে বাইং থাকে, 4,000 গেছে মানে আপনি সিধা এই 3,400-এর কাছে এসে লাগিয়ে চুপচাপ বসে থাকুন না, যত দূর ওপরে যাই যাক। কীরকম থিওরি, এটা হচ্ছে কাইট থিওরি। আপনার হাতে লাটাই আছে, আপনার কাছে পেশেন্স আছে, আপনার কাছে ডোর আছে লাটাইয়ের মধ্যে, ঘুড়ি উড়ছে, উড়তে দিন তাকে তার মতো করে উড়তে দিন, কত দূর যায় যাক, লাটাই তো আপনার হাতে। মানে আপনি আপনার যে প্রাইসে বাই করা আছে, সেই প্রাইসটা আপনার যদি লাটাই হয়ে থাকে, তার থেকে একটু উপরে নিয়ে আপনি প্রফিট হিসেবে রেখে বাকিটা আপনি লাগিয়ে রেখে দিন, যত দূর উপরে যাচ্ছে যাক। মজা দেখুন না, বুক করা দরকার কি আছে? তার মানে এই নয় আপনি আজকে কোথায় বলছি 18 জুলাই 3,000 টাকার লেভেলে বাই করলেন, আপনি দেখলেন কি বাবা 22 জুলাইয়ের মধ্যে আবার তো 3,000 নিচে নেমে গেছে, বাবা তাহলে বিক্রি করে পালিয়ে যাই, বা আমি 3,000 এলেই বেরিয়ে পালিয়ে যাবো। আপনি কি সেই ভিউ নিয়ে এসেছিলেন? অ্যাটলিস্ট ঠিক করুন, যখন আমি কোনো সেক্টরে ভালো সেক্টরে যখন আমি টপ লিডারের উপরে ইনভেস্ট যখন করবো, অ্যাটলিস্ট তাকে 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর টাইম দেবো, এইরকম পয়েন্ট অফ ভিউ রাখুন। আর আমি আগেও বলেছি, এবার এখনও বলছি, 2024 হচ্ছে সুইং বালাদের জন্য বা হোল্ডিং বালাদের জন্য গোল্ডেন ইয়ার। এইরকম সুযোগ কিন্তু পাবেন না, মিস করবেন না। কানা খোঁড়া লাংড়া বোবা যে কোনো শেয়ার আছে, সব রকেটের মতো ছুটছে, সেম টু সেম। এটাও কিন্তু তার সঙ্গে বলে রাখি, যখন পড়বে নিচে, তখন কিন্তু কানা খোঁড়া কিন্তু আগে পড়বে। এই টপ লিডাররা কিন্তু যত না পড়বে, কানা খোঁড়া বোবা যারা আছে সেই শেয়ার কিন্তু আগে পড়বে। একবার এটা কিন্তু মাথায় মিলিয়ে নেবেন। প্রফিট নেবেন ঠিক আছে, আপনার তার সঙ্গে স্টপ লসও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ, এই নয় কি আর কোনোদিনই উঠবে না, ঠিক আছে। যারা মনে করুন কোথায় বলি 2024-এ যারা এন্ট্রি নিচ্ছেন, কোনো একটা শেয়ার 300 টাকা শেয়ার আমি এন্ট্রি নিচ্ছেন 2024-এ, ঠিক আছে, আপনি সেখানে 2024-এ এন্ট্রি নেওয়ার পরে 300 টাকাতে যদি 2025-এ যদি সেই শেয়ারটা 250 টাকায় এসেই যায়, তো কী হয়েছে? আপনি সামান্য 6 মাসের জন্য ইনভেস্ট করেছেন বা 1 বছর হলে ইনভেস্ট করেছেন, আপনার ভিউ কী ছিল? আমি প্রফিটও নেবো, টাইমও দেবো, তো টাইম দিন না, প্রফিট আপনি আপ আসবে। বোঝাতে পারলাম? এবারে এইটাকে আমরা যদি অপশানের ক্ষেত্রে দেখি, যারা, আমি আবারও বলছি, অপশান বাই করার জন্য কিন্তু কাউকে কোনো রকম সালা দিচ্ছি না বা কোনো অভিজ্ঞতা আমি শেয়ার করছি না, বাস যারা বাই করার লেভেলটা বলে দিচ্ছি। যারা অপশানে বাই করতে চাইছেন, খাস করে এখন অলরেডি 17 তারিখ হয়ে গেছে, আমি ডেটটা যদি একবার চেক করে নিই,
বৃহস্পতিবার, 25শে জুলাই এক্সপায়ারি আছে, 25শে জুলাই। তাহলে আপনার কাছে টাইম আছে কদিন? জুলাই মাসে বেশি দিন আপনাকে এন্ট্রি করতে দেবে না। 18 তারিখ, 19 তারিখ, ম্যাক্স টু ম্যাক্স আপনি 22 তারিখে এন্ট্রি নিলেও নিতে পারেন, যদি আপনার কাছে জিরোধার অভিজ্ঞতা আমার নেই, অ্যাঞ্জেল ওয়ান যদি থাকে আপনার কাছে। আউট অফ দ্য মানি হলে আপনি পাবেন, আপনি ইন দ্য মানি পাবেন না আপনি। তো একটু হোল্ড করে যান, যদি এই দুদিনের মধ্যে এন্ট্রি যদি পান, সেক্ষেত্রে আপনাকে আমি এন্ট্রিটা বলে দিই, ধরেছি যখন একবার এন্ট্রিটা বলে দিই আমি। এই যে কারেন্ট টাইমে যে রেজিস্ট্যান্স হয়ে আছে, একটু আগে যে বক্স চাললাম আমি, ফেব্রুয়ারি মান্থ থেকে যে রেজিস্ট্যান্সটা হয়ে চলে এসেছে, এই লেভেলের কাছে গিয়ে দেখুন, আবার দেখুন আপে গিয়ে একবার ডাউনফল হচ্ছে। আপনি যদি কোনো রকমভাবে 2900 থেকে যদি 2900 থেকে যদি 2850-এর মধ্যে যদি পান, পাবেন কিনা বলতে পারছি না, আপনি তাহলে আরামসে এর 3000 বা 3200-এর সিকে আপনি বাই করতে পারেন। অপশান চেনে আমি যদি দেখে নিই একবারটি, 3000-এর সি দাম চলছে এখন 52, ওকে 52। এর লট সাইজ 200 কোয়ান্টিটি, মানে আপনার ওই 52 ইন্টু 200 করে নেবেন, তাহলে বুঝে যাবেন কত টাকা আপনার লাগছে। আপনি 3000 বা একটু টাকা যদি একটু আপনার কাছে একটু কম যদি থাকে, তাহলে আপনি সেখানে 3200-এর সি বা 3100-এর সি যেটা চলছে 26 টাকা, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। বাট বলে দিচ্ছি কোন লেভেলের এন্ট্রিটা হতে পারে, কতই বাই করবেন না করছে আমি বলতে পারছি না, আমি আপনাকে লেভেলটা শুধু বলে দিচ্ছি। যদি কোনো কারণবশত 2900 লেভেলে যদি পান, মানে কারেন্ট প্রাইস থেকে 74 পয়েন্ট নিচে, তাহলে আপনি এখানে মানে বাই করতে পারেন। আপনার এসএল থাকবে কোথায়? 2800-র কাছে এসএল থাকবে। কিন্তু আমি বলবো এই মুহূর্তে হেভি রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আর দুদিন পরে আপনার অটোমেটিকলি মান্থের এন্ডের এক্সপায়ারি এসে যাবে, মার্কেট ভলাটিলিটি থাকবে। আপনি এই মুহূর্তে চেষ্টা করবেন কি, যদি পান 5-7 পয়েন্ট বা 10 পয়েন্ট যদি পান, 1500-2000 টাকা এই মাসের জন্য চুপচাপ বসে যান। যা হবে একে আগস্ট মাসে দেখা যাবে। আগস্ট মাসে এর মধ্যে একটা আপ ট্রেন্ড থাকবে, আপ ট্রেন্ডের মধ্যে পাবেন। তবুও আপনাকে আমি লেভেলটা বলে দিই। যদি 18 জুলাইয়ের মার্কেট, 18 জুলাই হোক 19 জুলাই হোক, যদি কোনো রকমভাবে যদি 3050-র ওপরে যাবার চেষ্টা করে, এক্স্যাক্টলি লেভেলটা শুনবেন একবারটি, যদি 2900 কাছে যদি আসে, আপনি সি বাই করতে পারেন। এই লেভেলে যদি আসে সি বাই করতে পারেন, ওকে। আপনার এসএল কোথায় থাকবে? ঠিক নিচের দিকে যদি নামে, এক্স্যাক্টলি আপনি তাকে পাবেন 2885-র কাছে, আপনি অবশ্যই পাবেন যদি নিচের দিকে যদি নামে। 85 থেকে 87 ঠিক ঘুরতে পারে কি 90 থেকে ঘুরতে পারে, সেই জিনিসটা আলাদা। বাট আপনি মোটামোটা একটা বুঝে নিন, 2880 থেকে 2892-এর মধ্যে যদি ডাউনফল যদি হয়, তাহলে এখানে একবার পাবেন। আপনি এখানে সি বাই করতে পারেন। আপনার এসএল কোথায় থাকবে? 2850, মানে 30 পয়েন্টের নিচে আসলে আপনাকে বেরিয়ে যেতে হবে। অপশানের ক্ষেত্রে বললাম এটা আমি, ওকে। তো আপার লেভেলে যখন যদি এইখান থেকে নিচের দিকে যাস, এখান থেকে একটা আপ মুভমেন্ট একটা অবশ্যই পাবেন, আপ টু 3050 পর্যন্ত। মানে আপনি সেখানে অলমোস্ট 130 পয়েন্টের জন্য ক্যাপচার করতে পারবেন, যেখানে অপশানে আপনাকে মিনিমাম 25 to 35 পয়েন্ট আপনাকে দেবে। বোঝাতে পারলাম? আর যদি বাইচান্স নিচের দিকে যদি না নামে, সেখানে কী করবেন? তাহলে এন্ট্রি কি নেবেন না? একদম পারফেক্ট লেভেল আপনাকে আমি যদি বলি 2972, যদি দেখা যায় ফ্ল্যাট ওপেন হয়েছে, খুব ভালো কথা, কোনো টেনশন নেবেন না। যদি আপার লেভেলে কোথায় বলছি, মনে করুন 3005 বা 3010 পার করে দিয়েছে, 3005 থেকে 3010 যদি পার করে দিয়েছে, আপনি কম পয়েন্টের জন্য ফাটাকসে এন্ট্রি মারবেন, সি সাইড এন্ট্রি মারবেন। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলছি, এন্ট্রি করা না নেওয়া প্রফিট লস পুরোটাই আপনার। আমি আপনাকে লেভেল বলছি, কোনো রকম বাই করার জন্য বলছি না, বারবার মাথায় কথাটা রাখবেন। সেবির মধ্যে কোনো রকম কোনো রুলস নেই যে আপনাকে আমি বাই করতে বলতে পারি, এরকম কোনো রুলস কিন্তু নেই। এটা তাহলে আমি যদি বলে থাকি, আমি সম্পূর্ণ ইললিগাল আপনাকে অ্যাডভাইস করছি, যেটার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, আমার চ্যানেলকে বন্ধ করার কোনো ইন্টারেস্ট আমার নেই, ওকে। আমি যে আপনাকে লেভেল বললাম, ক্যাপিটাল আপনার করবেন কি করবেন না আপনার ব্যাপার। তবু লেভেল কেননা অনেকে রিকোয়েস্ট ছিল যে অপশানের নিয়ে কিছু কেমন ডিসকাস করা হোক বলে, তাই বললাম 3005 থেকে 3010-এর মধ্যে যদি পার করে, আপনি প্রথম টার্গেট 3045-40 থেকে 3050 ফার্স্ট টার্গেট। ওই 30-40 পয়েন্ট আপনার সির প্রিমিয়ামকে মিনিমাম 12 পয়েন্ট টার্গেট ধরে রেখে দিবেন। চেষ্টা করবেন ইন্দামানি নেবার জন্য, ইন্দামানি কাছাকাছি নেবার জন্য। মোটামুটি কথা বলছি, 3100 বা 3080-র সির উপরে আর নেবেন না, তাহলে সেইভাবে স্পিডে বাড়বে না।
মান্থ এন্ড হয়ে এসে সেভাবে স্পিডে বাড়বে না। তো চেষ্টা করবেন একটু ভালো প্রাইসে নেওয়ার জন্য। এক্স্যাক্টলি লেভেল বলে দিলাম 3010, তার উপরে যাওয়ার চেষ্টা করলেই আপনি সঙ্গে সঙ্গে যে চার্ট দেখে বুঝতে পেরে যাবেন এটা মানে আপনার ইজিলি আপনি আজ পর্যন্ত আপনার যারা অপশান খেলছেন মানে রিডিং করা এসে গেছে আপনার। প্রথমে আপনার দাঁড়াবে 3025 বা 3030 কাছে একবার দাঁড়াবে, দাঁড়িয়ে আবার নিচে আসবে। হলে আপনি যদি প্যানিক সিচুয়েশন ফিল করেন তাহলে 3025-এর কাছাকাছি যখনই যাবে আপনার দেখবেন অলরেডি আপনার প্রিমিয়াম 4 থেকে 5 পয়েন্ট হয়ে গেছে, মানে 1000 থেকে 1200 টাকা কাছাকাছি হয়ে যাবে। প্রফিট নিন, বেরিয়ে পালিয়ে আসুন। যদি মনে হয় না ধরবো আমি, তাহলে আবার নিচের দিকে আসলে হোল্ড করুন একটুখানি। আপার লেভেলে 3040 থেকে 3050 কাছে আপনি পেয়ে যাবেন আরামসে। এটা কোন ডেটের জন্য? 17 জুলাই, 18 জুলাই অ্যান্ড 21 জুলাই। ওকে, তারপরে কিন্তু আপনাকে অলরেডি ব্লাইন্ড স্পট ট্রেডিং উইক পড়ে যাবে আপনার, যেটা আমি আগেও বলেছি অপশানদের জন্য লাস্ট উইক আপনাকে দেবে না ইন দ্য মানি বাই করার জন্য, বা নর্মালি অনেক ব্রোকার দেয় না, তো আপনি ট্রেড করতে পারবেন না। এইটু হলো আপনার এই লাস্ট দুদিনের, এর পরের দুদিনের আপনার ট্রেডিং প্ল্যান এশিয়ান পেন্টের উপরে। বোঝাতে পেরেছি? ধরুন নিচের দিকে আসছে, এই তো নয় যে সিঁড়ির দিকেই যাবে, একদম মাথার দিব্যি দেওয়া সিঁড়ির দিকেই যাবে। যদি দেখেন যে সিঁড়ির দিকে আপনার যাচ্ছে, কোথায় 2930 পর্যন্ত ওয়েট করবেন, তার আগে তাকে হাত দিবেন না পুট সাইডে এন্ট্রি করার জন্য। তার আগে কিন্তু ভুলে হাত দেবেন না, আবারও কিন্তু বলে দিলাম 2930 আগে যদি পুট সাইডে আপনি হাত দিয়েছেন আপনার হাত কিন্তু পুড়িয়ে দেবে, যে কোনো মুহূর্তে কিন্তু ওপর থেকে ঘুরিয়ে দিতে পারে। 2930 নিচে যখনই নামবে আপনি পুট সাইড ধরে নিন। 2900 প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট 2885 থেকে 80। বোঝাতে পারলাম? আপনি ততক্ষণকে আপনার 8 থেকে 9 পয়েন্ট আরামসে কামিয়ে নিয়েছেন, একদম ওর মধ্যে কোনো সন্দেহ নেই। 8 থেকে 9 পয়েন্ট মানে যেখানে মানে 1500 থেকে 2000 টাকা আপনি আরামসে কামিয়ে নিতে পারবেন যদি নিচের দিকে নামে। নিচের দিকে নামবে, কত দূর নামবে আপনাকে লেভেল বলে দিলাম এই মুহূর্তের জন্য। আগস্ট মাসে আমি চেষ্টা করব এই এশিয়ান পেন্টকে অপশানে খেলার জন্য, পারফেক্ট লেভেল আবার দেওয়ার জন্য, কারণ আগস্ট মাসে এর মধ্যে একটা হালচাল আমি এক্সপেক্ট করছি একটা পাবো, যদি ইন্ডেক্স রেট যদি না হয়ে যায়। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার? আমরা আর একটা স্টক আজকের চেষ্টা করবো আলোচনা করার জন্য। আজকে আমার পরবর্তী স্টক হলো অ্যাপোলো টায়ার। অ্যাপোলো টায়ার আপনাদেরকে আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা শেয়ারের সেম কনসেপ্ট, সেম টু সেম, সবাই লাইফ টাইম হাই কাছে গিয়ে বসে আছে। এর আগে ম্যাক্সিমাম স্টক দেখুন যেগুলো আমি ভিডিও বানিয়েছি, আমি কেন এখন ব্যাপার হচ্ছে যে কোনো স্টকসের উপর আপনি ভিডিও বানাতে যাবেন, ম্যাক্সিমাম 95% বা 90% স্টক দেখবেন সব আপার লেভেলে যে বসে আছে। 2024 ইয়ারটাই এইরকম, প্রথম হাফে, সেকেন্ড হাফে কী হয় বলতে পারবো না, প্রথম হাফে এরকমই চলছে, মানে ইলেকশনের পরে, আর সবাই জানতো এটা এরকম ধরনের হবে বলে। তো দেখুন আমি যদি অ্যাপোলো টায়ার দেখি, ভাই সাহেব সেম টু সেম, তার লাইফ টাইম হাই ছিল 557, অলমোস্ট লাইফ টাইম হাই কাছে গিয়ে বসে আছে একদম। আপনি মান্থ চার্ট দেখে নিন, অলরেডি সেই জায়গাতে গিয়ে বসে আছে। বুঝতে পারলেন? আমি স্কিমকে জুম ইন করে দিয়েছি, জুম আউট করলে আপনি এবারে ক্লিয়ার হবে। প্রত্যেকটা হচ্ছে মান্থ ক্যান্ডেল, মান্থ ক্যান্ডেলে দেখুন অলরেডি এ ব্রেকআউটের মুডে এসে গেছে। ব্রেকআউটের মুডে মানে কি, আদার্স যে ক্যান্ডেলের বডি তার উপরে অলরেডি এর বডি চলছে। তবে হ্যাঁ, মান্থ তো সবে অর্ধেকটা হয়েছে, এখনও তো অর্ধেকটা তো বাকি আছে, হতেই পারে এখান থেকে সিধা ঘুরিয়ে একদম নিচে 500-এর কাছে ক্লোজ দিতেই পারে। তখন কি দেখবেন আপনি, তখন দেখবেন ওপেন হয়েছে আপনার এই 544, উপরে দেখবেন এই সেম টু সেম এই ক্যান্ডেলের মতো তৈরি হয়ে যাবে, সেম টু সেম এরকম ক্যান্ডেলকে তৈরি হয়ে যাবে, বডির থেকে নিচে ক্লোজ এরকম ধরনের ক্যান্ডেলকে তৈরি হতেই পারে, না আবার কিছু নেই। কিন্তু এখন আজকে 17 জুলাইয়ের মাথায় দাঁড়িয়ে এটুকু বলতে পারি, এই শেয়ারের মধ্যে একটা ব্রেকআউটের প্রবণতা এসে গেছে। এই শেয়ার অপশন ফিউচারে আছে, তো কেউ যদি অপশানে খেলতে চান তাদেরকেও আমি লেভেল বলার চেষ্টা করব। দেখুন আমি যদি ট্রেন্ড লাইনকে যদি দেখি, আপার লেভেলে এর আগে যখন যাবার চেষ্টা করেছে, কখন সেটা ফেব্রুয়ারি মাসে ভালো রকমভাবে স্ট্রেংথ পেয়েও ছিল, কিন্তু প্রফিট বুকিংয়ের কারণে ছোট্ট করে একবার নিচে এসেছে, আবার টাইম নিয়ে আপার লেভেলে গেছে, আবার প্রফিট বুকিং হয়েছে, কারেকশান হয়েছে, নিচে এসে গেছে। নিচে এসেছে কিন্তু একটা লেভেলকে সাপোর্ট হিসেবে ধরে নিয়েছে। কিন্তু এই জায়গাতে যেহেতু আপে যাবার সময় এই জায়গাতে একটা টাইম স্পেন্ড করেছিল, একটা বেস লেভেল বানিয়েছিল, তাই এই লেভেলকে বারবার কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এরপর থেকে। আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই, এরপরে দেখতে পাবেন যতবার অ্যাটেম্প করবে কিন্তু এই জায়গাতেই দেখুন এই কিন্তু সাপোর্ট হিসেবে নেবে।
ছবি ক্লিয়ার এখান পর্যন্ত? এখন দেখুন আপে যাবার আগে দেখুন এই একটা দারুণ একটা ফরমেশন বানাচ্ছে। কীরকম ফরমেশন? আপে গেছে, প্রফিট বুকিং হচ্ছে, কিন্তু এবারে প্রফিট বুকিং নিচে কিন্তু আসে না, আর না এসে একটা দেখুন এখানটা আমি এই ছবিটা একটু যদি জুম ইন যদি করি, আমি জুম আউট যদি করি, দেখুন এখানটাতে আমি বোঝাতে পারবো কি আপনাদেরকে? ছবি ক্লিয়ার হলো? বাকিদেরকে আমি ডিলিট করে দিন, আর আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখুন এখানটা দেখুন একটা ডব্লু প্যাটার্ন ফরমেশন হয়েছে, দেখুন সুন্দর একটা ডব্লু প্যাটার্ন ফরমেশন হয়েছে। ডব্লু প্যাটার্ন ফরমেশনের মানে কি? ডব্লু প্যাটার্ন ফরমেশন অ্যাকচুয়ালি ব্রেকআউট হয়েছে কিন্তু এখান থেকে, এর নেকলাইন মোড়ে, এটাকে বলা হয় নেকলাইন 513 থেকে কিন্তু নেকলাইন থেকে এর কিন্তু হ্যাঁ সরি নেকলাইন হচ্ছে 520 থেকে নেকলাইন থেকে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে কিন্তু রিটেস্ট চলছে, দেখুন ব্রেকআউট হয়েছে, আপার লেভেলে গেছে, রিটেস্ট করেছে নিচে, পারফেক্ট রিটেস্ট হয়েছে। রিটেস্ট হওয়ার পরে এবারে আপার লেভেলে ছুটছে। আপনি এই শেয়ারেতে আপনি যদি চান ইনভেস্ট করতেই পারেন, আগামী দিনের মধ্যে পোটেনশিয়াল ভালো পাবেন। প্রথম টার্গেট হিসেবে যদি রাখা যায়, প্রথম টার্গেট আপনি রেখে দিতে, যদি মনে করেন কোথায় হবে প্রথম টার্গেট 550 + 100 655 থেকে আপনি 700-এর মধ্যে প্রথম টার্গেট রাখতে পারেন। প্রথম টার্গেট 650 থেকে 700-এর মধ্যে নিয়ে হোল্ড করুন, আরামসে পাবেন, আপনাকে ভালো প্রফিট দিয়ে যাবে। 560-র কাছাকাছি যাবে, ব্রেকআউট হতে পারে 1-2 দিনের মধ্যে। আমার মন বলছে অ্যাপোলো টায়ার খুব শীঘ্রই একটা 5% থেকে 10%-এর ক্যান্ডেল সিঙ্গেল ডে এর মধ্যে মারবে। আজকালকার এটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছে, যে কোনো শেয়ার এখন মার্কেটের মধ্যে 5% থেকে 10% মেরে দিচ্ছে। আমি সেই জন্যই বললাম আর কি, এর মধ্যে কোনো রকম কোনো লজিক নেই বা কোনো মানে চার্ট ফরমেশনের মধ্যে কোনো কোথাও লেখা নেই যে 5% থেকে 10% মারবে। বাট মনে হচ্ছে এটা যদি 5%ও মেরে দেয় না, তাহলে কারেন্ট প্রাইস থেকে 25 পয়েন্ট আপ, মানে 575 ইজিলি দাঁড় করিয়ে দেবে। বা 575 ঝুঁকে যখন গেছে 590 তো ঢুকতেই হবে একদম। 575 ঢুকেছে মানে 590 ওকে, তো সেই দিনেই হোক তার 1-2 দিন পরে 590 ওকে দর্শন করে আসতেই হবে। বুঝতে পারলাম? তাহলে কেউ যেহেতু জুলাই মাসে এন্ডে এই সমস্ত এইগুলো আমি দেখেছি বেশিরভাগ এই মান্থ এন্ডের উইকেতে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এগুলো হ্যাবিচুয়েট, মানে এটা প্রমোটারদের বা হয়তো এটা বিগ প্লেয়ারদের কোনো রকম কোনো খেলা থাকে নাকি জানি না, বাট এটা কিন্তু হয় এটা। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন, নতুন কোনো স্টকস থাকলে শেয়ার করুন, শেয়ার সম্বন্ধে ডিটেল রিভিউ দেওয়ার জন্য, আরও ডিটেল রিভিউ মানে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এখান পর্যন্তই।